ইসলামী আন্দোলন বাংলাদেশের ১১ দলীয় জোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা রাজনৈতিক উত্তেজনার আপাত অবসান ঘটালেও ইসলামপন্থী রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম যেসব দল একত্রে থাকবে নীতি ঘোষণা করেছিলেন সেটি শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি। দীর্ঘ আলোচনা ও সমঝোতার চেষ্টা করা হলেও জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে ঐক্য টিকিয়ে রাখতে ব্যর্থতা দেখা গিয়েছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। বিশ্লেষকদের মতে এটি উভয় দলের নেতৃত্বের রাজনৈতিক ব্যর্থতার প্রতিফলন। নির্বাচনী প্রভাব ও দ্বিমুখী যেসব আসনে ইসলামী আন্দোলনের উল্লেখযোগ্য ভোট রয়েছে সেখানে ভোট ভাগ হওয়ার সম্ভাবনা জামায়াতের জন্য চাপ তৈরি করতে পারে। তবু জোটের বাইরে থাকায় জামায়াত আরও বেশি আসনে প্রার্থী দেওয়ার সুযোগ পাচ্ছে, যা তৃণমূল পর্যায়ের অসন্তোষ কিছুটা প্রশমিত করতে পারে। অন্যদিকে এনসিপি ও এবি পার্টির মতো দল জোটে থাকায় জামায়াত নিজেকে মডারেট ইসলামী রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করতে পারছে। ইসলামী আন্দোলনকে ধরে রাখার জন্য যে উদারতা জামায়াত দেখিয়েছে তা রাজনৈতিক বার্তা বহন করছে। সার্বিকভাবে ভাঙন কারো জন্যই বড় লাভজনক নয়, বরং বিএনপির জন্য কিছুটা সুবিধা তৈরি করেছে এবং জামায়াতকে তার রাজনৈতিক কৌশল ও অবস্থান স্পষ্ট করার সুযোগ দিয়েছে।